আসসালামু আলাইকুম বন্ধুরা, আফসানা কুকিং এর পক্ষ থেকে জানাইতেছি অনেক অনেক শুভেচ্ছা। বন্ধুরা, আজ লই আইছি আপনারা লাগিয়া স্বাস্থ্যসম্মত একটা রেসিপি, কিভাবে বাড়িতে ঘরেই চিকেনের স্যুপ তৈরি করবেন সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করবাম। কি কি দিয়াম, কিভাবে দিয়াম, সব কিছু আপনাদের দেখায় দিয়াম। দেশি মুরগির রান নিছি আর বুকের মাংস নিছি, আর সাথে নিছি টমেটো আর গাজর। আপনারা চাইলে গাজরটা আস্ত রাখতে পারেন, কিন্তু আমি কাইটালছি। আর লবণ নিছি স্বাদ মতো। আর 1.5 লিটার পানি দিয়া এগুলা সিদ্ধ করার জন্য বসায় দিছি। এর সাথে সয়া সসও আমি 1 টেবিল চামচের মতো দিয়া ডাইকা দিয়া 10 থেকে 15 মিনিট এটা মাঝারি আছে ভালোভাবে সিদ্ধ করে নেন। আমার সব কিছু সিদ্ধ হয়ে গেছে, এখন চুলা থেকে একে একে নামায় নিতেছি। এটা নামানোর পরে যে পানিটা রয়ে যাবে সেটাই চিকেনের স্টক। এটা দিয়েই স্যুপটা রান্না করব। এই যে আমি এখন কড়াইয়ের মধ্যে ডালতাছি এক চা টেবিল চামচের মতো বাটার। আর এই বাটারটার যদি ফুইরা উঠে এর লেগে ডালতাছি 1 টেবিল চামচের মতো সয়াবিন তেল। আর এর মধ্যে দেয়ালাম 4-5টা রসুনের কোয়া, দেশি রসুনের কোয়া। আপনারা চাইলে বিদেশি রসুনের কোয়া দিতে পারেন। আর এর মধ্যে দেয়ালাম সেই যে সিদ্ধ করে রাখা গাজর, টমেটো, গোলমরিচ এগুলা ছিল, এগুলা ব্লেন্ড কইরা এর মধ্যে দিয়ে টমেটো পেস্ট এইগুলা দেওয়ার পর এর মধ্যে চিকেনের যে স্টুকটা রেখেছি সেইটা দিতেছি। এবার জুড়ি করে রাখা মুরগিগুলা এর মধ্যে দিতেছি। আর যা যা দিতেছি দেখাইতেছি। বলক আয়া পড়ছে, ওখানে এর মধ্যে কয়েকটা কাঁচামরিচ দেলছি আর 1 টেবিল চামচ সস দেলছি। আর এর মধ্যে 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার একটা মগের মধ্যে গুললে আগের থেকে গুললে রাখছি, এইটাও দেলতাছি। আর দিয়া 2-3 মিনিট নাড়াচাড়া কইরা পরে এর মধ্যে একটা ডিম ফেটিয়া ডিমডারেও দেয়া। স্যুপটা ভালো করে নাড়াচাড়া করে নিবাইয়া রেখে দেব। আর এর মধ্যে একটা লেবুর খোসা চিপে দিলাম। আপনারা পছন্দ না করলে না দিয়ে। এই তো তৈরি হয়ে গেল বন্ধুরা আমার চিকেন স্যুপ। বন্ধুরা, দীর্ঘ 4 মাস পরে আমি অসুস্থতা থাকার পরে আপনাদের কাছে ভিডিও নিয়ে এসেছি। আমার এই ভিডিও আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্টস করবেন আর আমাকে সাপোর্ট দিবেন। এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।